আয়োজিত উপস্থিত সহকারী প্রধান শিক্ষিকা, সম্মানিত শিক্ষক শিক্ষিকা সহ কোমলমতি বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। একদিন তোমাদের পিতামাতারা অনেক বড় আশা দিয়ে, অনেক বড় স্বপ্ন নিয়ে তোমাদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছিল। সামান্য অনুযায়ী প্রয়োজনীয় টাকা পয়সা খরচ করে বছরের পর বছর ধরে আজকের এই দিনটির জন্য অপেক্ষা করা হয়েছিল। তোমরাও দীর্ঘ বছর এই স্কুলে পড়াশোনা করেছ। তোমাদের এই পড়াশোনা বিদ্যালয়ের ক্যাম্পাস ছিল এই বিদ্যালয়ের প্রতিটি গরিমানার সাথে তোমাদের স্মৃতি তুলে ওঠার ধারাবাহিকতা হিসাবে শিক্ষার একটি স্থান অতিক্রম করে আগামী 21শে এপ্রিল 2026 অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে তোমরা পরবর্তী স্তরে পদার্পণ করতে যাচ্ছ। তাই তোমাদের জন্য রইল দোয়া বা আশীর্বাদ। তোমরা জানো আত্মবিশ্বাস যে কোনো মানুষকে সফলতা এনে দিতে পারে। তোমরা যা শিখছ, যার পরে একটা প্রতিষ্ঠান, যা মাথায় ধারণ করেছ, আত্মবিশ্বাস নিয়ে ভুলে দিয়েই তোমরা ভালো পরীক্ষা দেবে এবং ভালো ফলাফল হয়ে নিয়ে আসবে। তবে একটি কথা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, তোমরা যা শিখেছ, যা পড়াশোনা করেছো, মাথায় যা ধারণ করেছো, ওতে কিন্তু রেজাল্ট হবে না। রেজাল্ট হবে ওই বিষয়গুলি খাতায় সুন্দর করে লিখে নিয়ে আসতে হবে। পরীক্ষার রেজাল্ট জানাশোনার উপরে নয়, খাতায় লেখার উপরে। তাই খাতার উপরে তোমাদের গুরুত্ব দিতে হবে। একটা কম্পিউটার যদি কল্পনা করি আমরা, সেখানে দুইটা পার্ট থাকে, একটা হলো কি হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার। আর পরীক্ষার কথাটা মুখে একটা দুইটা কথা আছে, একটা হলো খাতা আর একটা হলো লেখা। তোমার যে খাতাটা, সেই খাতাটা সুন্দর হতে হবে। তোমার লেখাটা ওই খাতায় দেখছে, ওই খাতাটা যেমন সুন্দর হতে হবে, ওই খাতার লেখাটাও তেমনি পারফেক্ট হতে হবে। এখন যে কথা খাতা সম্পর্কে কিন্তু বলি, আমি কিন্তু অনেক সাড়ে বক্তব্য বেদান্ত বক্তব্যগুলো খুব মনোযোগ রাখি। যেই কথাগুলো আসছে আসলে সেই কথাগুলো বলবো, যেই কথাগুলো আসে না সেই কথাগুলো কিছু কথা বলবো। আমি আপনার তো জিনিস দেবেই। আমি প্রথমেই বলতে চাচ্ছি যে তোমাদের খাতাটা দেওয়া হয়, আমাদের কিন্তু দুইটা খাতা দেওয়া হয়। এখানে দেওয়া বলছে একটা দেওয়ার জন্য একটা পরীক্ষায় সেটাই এমসিকিউ, সেখানে একটা ওএমআর শিট দেওয়া হয়। ওই ওএমআর শিটটা তোমার যে সিস্টেম ম্যাডাম বলেছে, কিন্তু ওইখানে একটা জিনিস তোমরা কি করো, কিন্তু ম্যাডামের ওখানে সেট কোডটা কিন্তু তোমাদের গুরুত্ব। ওএমআর শিটের সেট কোডটা তোমাদের গুরুত্ব। সেট কোডটা কিন্তু যখন করে সবগুলা ফিল আপ করবে ওএমআর, তখন কিন্তু সব ফিল আপ করবে কি এডমিট চার্জ রেজিস্ট্রেশন থেকে সেট কোড ফিল আপ করবে না। কথাটা বুঝতে পারছো? সেট কোডটা তোমার প্রশ্ন যখন পাবা, তখন প্রশ্ন পাওয়ার পরে সেট কোডটা ফিল আপ করবা। যখন সেট কোড ফিল আপ করবা, মানে অনেকে আও পাশের দিকে তাকাই দেখে উত্তরটা দেখছে, তুমিও সেটা দেখো। এটা করা যাবে না। তোমার সেট কোড আর সেট কোড কিন্তু ভিন্ন। এই কথাটা কিন্তু বলে দিচ্ছে ম্যাডাম, ক খ গ ঘ চারটা। তারপর তোমাদের যে কাজগুলো আছে, ওই যে বলছে 30 মিনিট কিন্তু খুব দ্রুত গতিতে চলে যায়। এই এমসিকিউ যত তাল উপর পাঠিয়ে যায়, তোমরা খুব বিচক্ষণ আপনার শরীর দ্রুত গতিতে এমসিকিউ সাবজেক্টগুলো ফিল আপ করবে এবং কলমগুলো তোমরা আগেই চালু করে রাখবো। এখন থেকে কলমগুলো রেখে রেখে 5-7টা কলম চালু করে রাখবা, যেগুলো দিয়ে তোমরা ফিল আপ করবা, লিখবা। এইভাবে ওএমআর শিটের 30 মিনিটের ভিতরে সেই জিনিসগুলো তোমাদের উত্তর জানা একদম পারফেক্ট জানা অবশ্যই আছে। 30টার মধ্যে কিন্তু তোমাদের 20-25টা যারা ভালো ছাত্র জানা আছে, ওগুলো সাথে সাথে দ্রুত দিয়ে দেবা। কারণ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু চিন্তা করতে হয়, একটু ব্রেন ঢুকাইতে হয়, ওইখানে কিন্তু টাইম মিটিং করে। এই জন্য পাওয়ারগুলো নিয়ে আর সময় নষ্টই করবে না, সাথে সাথে ফিল আপ করে চলে যাবা। পরবর্তীকালে একটু চিন্তা করবে। এই গেল প্রথম খাতার কথা। দ্বিতীয় খাতাটা যখন তোমাদের হাতে দেওয়া হবে, খাতাটা তোমরা উল্টাই পাল্টাই দেখবে যে খাতায় ডাবল ওএমআর শিট লাগানো আছে কিনা। অনেক খাতায় কিন্তু ডাবল ওএমআর শিট লাগানো থাকে, ওটা তোমরা নিবে না।
তারপর দেখবে খাতার ভিতরে ছেঁড়া কাটা ফাটা আছে কিনা ফুটা আছে কিনা, ওই খাতাটাও নেবে না, একটা ইনটেক খাতা নেবে। খাতা পাওয়ার পরে তোমরা যে পরীক্ষার্থীদেরকে কিন্তু এক্সামিনার দেখে না, তোমাদেরকে কিন্তু দেখবে না, দেখবে কি তোমাদের খাতাটা। এই খাতার ডেটার দ্বারা পরীক্ষককে কনভিন্স করতে হবে। খাতায় কিন্তু একটা জায়গায় লেখা আছে, তোমরা দেখবা এখান থেকে লেখা শুরু, তোমরা ওইখান থেকে লেখা শুরু করার চেষ্টা করবে, কিন্তু অনেকে তা করো না। তার কারণ কি জানো? চেষ্টা করেই নেই, কিন্তু ওটাও কিন্তু যারা খাতা দেখে তারা মা অনেকেই সবাই করে না। এখান থেকে লেখা খাতা পড়ো, যদি সম্ভব না হয় ওইখান থেকেই তাদের তোমরা লেখা শুরু করবা। আর খাতাটা পাওয়ার সাথে সাথে খাতাটার বামে এবং উপরে 1 ইঞ্চি করে মার্জিন রাখবা, নিচে এবং ডানে কোনো মার্জিনের দরকার নেই। বুঝতে পারছি? খাতাটা পাওয়ার সাথে সাথে প্রতিটা পাতায় মার্কিং করবে, নাম্বারিং করবে। প্রতিটা পাতায় কি করবে? নাম্বারিং করবে। কেন নাম্বারিং করবে? যদি কোনো পাতা ছুটে যায় তাহলে এক্সামিনারও তখন ওটা মিলাতে পারবে, আবার তোমরাও এই জন্য হয়ে গেলে মিলাতে পারবে। তাহলে কি হলো? প্রথম খাতাটায় মার্জিন করবে, তারপর খাতাটায় নাম্বারিং করবে। এরপরে তোমরা খাতার ধাপে ধাপে লিখতে থাকবে, লেখাগুলো খুব সুন্দর করে লিখতে যেমন স্যার এক স্যার বলছে, বাংলা ইংরেজি সুন্দরভাবে লিখবে। হাতের লেখাটা যদি স্পষ্ট হয়, হাতের লেখা সুন্দরতা করা যাবে না, লেখাটা জানি স্পষ্ট হয়। লেখাগুলো এখান থেকে লেখা দিলে অনেকের দেখা যায় এখান থেকে এদিকে যায়, এদিকে যায়, এগুলো অনেক খাতা পাওয়া যায়, কিন্তু না, তোমাদের লেখাগুলো খালি সোজা হয়, এদিকে খেয়াল রাখবা। আর বাংলা ইংরেজি নির্ভুল রাখবা, সঠিকভাবে লিখবা। গণিত, এখানে একটা কথা আছে, গণিতে কিন্তু লেখচিত্র আছে, বেন চিত্র আছে, বেন ডায়াগ্রাম আছে, বারগ্রাম আছে। এই জিনিসগুলো অত্যন্ত সূক্ষ্ম পেন্সিল দ্বারা নিখুঁতভাবে একটা বোতাকে দিয়ে যাবে না, ওতে কিন্তু নাম্বারিং হয় না, অথচ অবশ্যই হয় তোমাদের উপর। নিখুঁতভাবে সুন্দর করে এই কাজগুলা করবে। তারপরে বিজ্ঞান যখন লিখবে, বিজ্ঞানে তোমরা কি করবে? ছবি আঁকা লাগে, যেখানে ছবি আঁকা লাগে ছবিটা আঁকবে, এবং ছবির নিচে নাম্বার কি করবে? নাম লিখবে, যেমন উদ্ভিদ কোষ, প্রাণী কোষ বা সরিষা গাছ, হ্যাঁ, এই জিনিসগুলো ছবির নিচে কি করবা? নাম লিখতে হবে। পার্থক্য যদি লেখো সেটা কিন্তু শখ আকারে লিখবে। তোমাদের খাতায় অনেকেরই দেখা যায় সংখ্যা একটা সাইজে লিখে দিয়ে আসো, সংখ্যা লেখলেই কিন্তু একটা উদাহরণ দিতে হয়। আর বৈজ্ঞানিক নাম লিখলে তার নিচে আন্ডারলাইন করতে হয়। এই বিষয়গুলো যারা ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু খুবই খুবই খেয়াল রাখবে। আর ব্যাপার হচ্ছে যেটা বেশি ভুল পাওয়া যায়, দেখা যায় যে তোমরা যে প্রশ্নগুলো লেখো, তোমাদের এক স্যার বলছে যে 5টা প্রশ্ন লিখতে হবে, তাই 5টায় গণিতের ক্ষেত্রে 5টায় কি হবে? 3×15টা। পরীক্ষা খাতা জমা দেওয়ার আগে তোমরা গুনবে যে আমার এখানে 15টা আছে কিনা, 15টা। যখনই দেখবে একটা কম আছে তাহলে ধরে নেবে যে একটা মিসিং হচ্ছে, সেটার সাথে সাথে দেখে পারবা। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের খাতা, অনেকেই খাতা পাওয়া যায় অ্যান্সার দিকে লিখতে দাও, কিন্তু কোনো নাম্বার নাই, প্রশ্নের নাম্বার লেখা নাই। এটা প্রশ্ন লেখছো 5টাই লেখছো, কিন্তু শেষের যে 2টা লেখছো তারা ওরা প্রশ্নের নাম্বার দেওয়া নাই, তখন কিন্তু ওইগুলাই মার্কিং করা হয় না। তোমার কোনটাই মার্কিং হবে? কোন উত্তর এদিকে রাখবা। প্রথম খাতায় উত্তরগুলা গুনবে যে আমি 5টা হইলে 5টা নাম্বার হয়েছে কিনা, এবং সেই 5টায় 3×15টা হয়েছে কিনা, এই একটা। তারপরে লেখবা কি যে প্রশ্ন ছাড়া আমি উত্তর লিখছি কিনা, প্রশ্ন ছাড়া আমি উত্তর লিখছি কিনা। এরপরে আরেকটা জিনিস যেটা অত্যন্ত বিরক্তকর, সেটা অনেকেই এক্সামিনাররা বিরক্ত হয়, সেটা হচ্ছে তোমরা লেখো, মনে করো তোমরা যেটা ভালো প্রশ্ন করো সেটা দিয়ে তো শুরু করো নাকি, সেটা দিয়ে ভালো শুরু করো না, তাহলে তোমরা লিখবে 1 নং প্রশ্ন তার উপরে লিখবে, 1 নং প্রশ্ন তার উপরে একটা 2টা আন্ডারলাইন করবে। তারপর মার্জিনের ডাইন পাশে লিখবে খ, লেখার পরে খ, তারপরে ঘ, তারপরে ঘ, এভাবে লিখবে। কিন্তু তোমরা কি করো? অনেকেই লেখো 1 নং প্রশ্ন উত্তর, 1 নং প্রশ্ন উত্তর খ, 1 নং প্রশ্ন উত্তর খ, 1 নং প্রশ্ন উত্তর ঘ, 1 নং প্রশ্ন উত্তর ঘ। কিন্তু এগুলো অত্যন্ত বিরক্ত হয় এবং মনে করে যে এখনো টিচারের সামনে ছিল না।
এই ছাত্রছাত্রীগুলো একটু বকাট্টি টাইপের, এখনো শিক্ষকের সাথে যোগাযোগ রাখে, ওই মা কোনো ওই জন্য দিয়ে দেয়। কারণ তোমার উপরে যদি একটা ভক্তি না থাকে শুরুতেই, এই জন্য এই বিষয়গুলো খুব খেয়াল রাখবা। তাহলে আমি বেশি কথা বলবো না, তোমরা সুন্দরভাবে পরীক্ষা দেবা, ভালো থাকবা, এবং এই পরীক্ষাটার উপর তোমাদের জীবনের কিন্তু অনেক কিছু নির্ভর করে। আমি যা বলতে পারি নাই, এগুলো বাকি সেট মাস্টার আছে, তুমি সুন্দরভাবে বলবে। আর পরীক্ষা 1 ঘন্টা আগে যাইতে তোমরা সাইড স্যার বললো 1 ঘন্টা আগে তোমরা পরীক্ষা যাবে। পরীক্ষার হলে একটা ব্যাপার আছে, কোঅপারেটিভ মাইন্ডেড করতে হয়। ওখানে কিন্তু যতই তুমি জানো না কেন, যতই তুমি পারো না কেন, সহকর্মীদের সাথে সহকর্মীর সাথে মিলেমিশে লিখবা। পাশে যে বসে তার সাথে একটা সুসম্পর্ক রাখবা। পক্ষ পরিদর্শের সাথে একটু ভালো আচরণ করবা। ভালো ব্যবহার কিন্তু অনেক কিছু আগাইয়ে দেয়। একটা খাতা নিয়ে রাখছে, তুমি যদি মেজাজ খারাপ দেখাও বা তোমার আচরণে সে অসন্তোষ হয়, যে সময় খাতাটা 10 মিনিট না দিয়ে 5 মিনিট না দিয়া সেই ইচ্ছে করে তোমার আরো 10 মিনিট কাজ করতে পারে, সেটা ক্লিয়ার করবে। আর যখনই খাতাটা নিয়ে গেছে, তুমি কিন্তু তখন কিচ্ছু বলবো না, স্যারের তো নেওয়ার অধিকার, চুপ করে বসে 2 মিনিট বসে এবার বিনয়ের সত্যি বলবো, স্যার ভুলে গেছে, আর করবো না। স্যারেরা কিন্তু এতটুকু চায়, এতটুকু তো প্রায় দাবি দেবো তারা, তোমাদের পড়াশোনা করাইছে, তোমাদের হলে জিম্মাদারি দিচ্ছে। তোমাদের যদি একটা ভুল হয়, তারপরে এই কার্ডদেরকে যখন তারা স্বাক্ষর করে, সেই ভুলটা তো স্যারেরাই সংশোধন করাই দেয়। কেন দেয়? তোমাদের ভালোবাসেরই দায়িত্ব নাকি? তার ভুল থাকলে তো তোমাদের রেজাল্ট হবে না। যে স্যারেরা তোমাদেরকে আলোর জন্য দায়িত্ব পালন করে, সেই স্যারদের কি তোমাদের কাছ থেকে একটা ভালো ব্যবহার আশা করতে পারে না? পারে না, পারে না। স্যারদের সাথে ভালো বলা। আমি আমার কথাগুলো আবার বলছি। 1 নম্বর হলে ওয়েবারে সেট লিখবে কখন? সবাই তারে প্রশ্ন পাওয়ার পরে। 2 নম্বরে খাতা জমা দেওয়ার আগে প্রথম গোনা দেবে যে আমি সব কয়টা প্রশ্ন লিখেছি কিনা, এবং সব কয়টা প্রশ্নের উপনিষদগুলা সেটা লিখছি কিনা। এখন যদি কোনো প্রশ্ন বা লেখায় ভুল হয়ে থাকে, তোমরা এটি করে না, একটাকে কেটে দিবে, দিয়ে সংশোধনীটা দেবে উপরে। ঠিক আছে? তুমি দেখো, যেমন ভারতের রাজধানী নয়াদিল্লি, এখন তুমি সেখানে লিখতে পারো ভারতের রাজধানী ইসলামাবাদ। এখন ওই ইসলামাবাদকে একটানে কাটটা কিন্তু তীরের মতো দিয়ে উপরে লিখতে দেবে নয়া দিল্লি। ওটা হিজিবিজি করার দরকার নাই। সর্বোপরি কথা হচ্ছে মাথা ঠান্ডা রাখবে, ভালো ব্যবহার করবে। আরেকটা কথা যেটা আসে না, বাকি কথা যে আসে না কিন্তু হেডমাস্টার বলবেই। যেমন অনেক ছেলেপেলে আছে, তোমরা নিজে জানা না জানা, তোমরা নিজে জানো উত্তর, সেটা না জানি একজনে ভুল দেখছে, ভুলটা দেখতে দেখে লেখো, অথচ উত্তর কিন্তু তুমি ভালোটাই জানো, লেখো নাই। এই জিনিসগুলো না হয়। আবার অনেক সময় জিজ্ঞেস করতে দেখা যায় অনেক ছাত্র তোমার ভুল উত্তরটা বলিয়ে দেয়, নিজে সঠিকটা লেখে। কি বেশি বলছো? অনেক ছাত্র আছে একটু দুষ্ট প্রকৃতি, তারা কি করে জিজ্ঞাসা করলে সে তোমারে বলে দেবে ভুলটা, আর সে নিজে রাখবে সঠিকটা। এই বিষয়গুলো তোমরা রাখবে। সবাই ভালো থাকবা, দীর্ঘদিন পর আসলাম, সারা যথেষ্ট সম্মান দেখাই দাও। ও ওইখানে কিন্তু প্রশ্নের উপরে লেখা থাকে, আছে না? হ্যাঁ, উপরে প্রশ্নটা কিন্তু ভালো করে পড়তে হবে, টপ টু বটম পড়তে হবে। দেখবা কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন লিখতে হয়েছে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেইটা জানি হয়। আর ওই যে পরিসংখ্যানের যে শখটা আঁকবা, শখটা যেন অত্যন্ত সুন্দরভাবে আঁকা হয়। কারণ তোমার পরিসংখ্যানের অঙ্ক না হইলেও তুমি শখটা আঁকো, শখটার উপরে কিন্তু একটা নাম্বার আছে। কারণ আমরা তো আমি দীর্ঘদিন খাতাগুলো দেখেছি, তো বললেই দেয় যে ছেলে হয় না, তাতে কি হয়েছে, আপনি শখে কিছু নাম্বার দিতেন। আবার যখনই অঙ্ক করবা, গণিত করতে যাবা, দেখা যায় তুমি গণিত পারো না, কিন্তু গণিতের আগে তুমি সূত্রটা লিখে রাখবা, তখন তুমি কিন্তু কিছু নাম্বার পাবা। ও গণিতটা না হইলেও কেন নাম্বার পাবা? বলে ছেলে হয়তো অঙ্ক মিলাইতে পারে না, কিন্তু আসল জিনিসটা তো শিখেছে। এই জন্য গণিত করার আগে কি লাগবা? সূত্রটা লিখে নেবা। আর একটা কি বললাম, শখটা খুব সুন্দরভাবে দেখবা। ধন্যবাদ, সবাই ভালো থাকবা। যেগুলো ভুল আছে করতে পারি না সেগুলো মাস্টার সাহেব বলবো। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফিজ।